আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা টিভিতে বিভিন্ন টক শো দেখি। আমি নিজে অনেক সময় ব্যয় করি টক শো দেখে। তো টক শোতে যেটা দেখে আসছি যে 15-20 জন লোক বিভিন্ন চ্যানেলে ওনারা আসেন এবং এসে ওনাদের কথা শুনলে 5 মিনিট শুনলে বোঝা যায় যে কে বিএনপির পক্ষে কথা বলতেছেন, কে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, এনসিপি এবং ভারতের পক্ষে কে কথা বলতেছে। কিন্তু বাংলাদেশের পক্ষে মানে দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশের পক্ষে কথা বলার লোক অনেক কমই পাওয়া যায়। আসলে সবাই সবার উদ্দেশ্য হাসিল করেই কথা বলে। যেমন গতকালকে একজন লোক, প্রাক্তন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ সাহেব, উনি একটি চ্যানেলে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাতারে গিয়েছেন এবং ওই ব্যাপারটিকে উনি এরকমভাবে বুঝিয়েছেন যে আসলে ওই কাতারে যাওয়াটা ওনার জন্যে খুব বেশি দরকার ছিল না, বা ওইটা খুব বেশি একটা বড় কাজ হয়নি। কিন্তু আমাদের দৃষ্টিতে ওইটা অনেক একটি বড় কাজ, কারণ কাতারে বাংলাদেশি অনেক লোক কাজ করেন এবং কাতার অনেক ধনী একটি রাষ্ট্র। তাদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয় তাহলে ব্যবসা বাণিজ্য বাড়বে, আমাদের দেশ থেকে বিভিন্ন লোকজন কাতারে যেতে পারবে বেশি। এবং কাতার থেকে আমরা আগে এলএনজি ইম্পোর্ট করতাম, তো সেই ক্ষেত্রে এলএনজির বকেয়া পড়াতে কাতার ওই এলএনজি ইম্পোর্ট বন্ধ করে দেয়। তো সেই বকেয়াটাও আলহামদুলিল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা উনি পরিশোধ করে দিয়েছেন এবং নতুন করে যাতে এলএনজি আমদানি করা যায় এবং আমদানি করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গতিশীলতা আনা যায় সেই ব্যাপারে উনি কথা বলেছেন এবং কাতারও অনেক পজিটিভভাবে এগিয়ে এসছেন ওই, এবং আরও অনেক ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথা বলেছেন যাতে বাংলাদেশে কাতার বিনিয়োগ করতে পারে। তো ওই ব্যাপারটিকে মুন্সি ফয়েজ আহমদ সাহেব এরকমভাবে উপস্থাপন করেছেন যে আসলে ওইটা অনেক কিছু বড় কাজ হয়নি। ওনার মিডিয়াতে উনি যেসব কথা বলেন, উনি আগে থেকে আমরা দেখে আসছি যে আওয়ামী ঘরানার লোক এবং ভারতের সুবিধাভোগী সুবিধা যেরকম হয় ওরকম ধরনের কথা ওনারা বলে থাকেন। উনি আছেন, এরকম আরও অনেক সাংবাদিক পেশাজীবী লোকজন আছেন। তো এখন যেহেতু 5ই আগস্টের পরে ওইসব লোকজন কম আসেন মিডিয়াতে, কিন্তু তারপরেও কিছু কিছু লোকজন এসে এরকমভাবে কথা বলেন বর্তমান সরকারের কোনো কাজকেই ওনারা খুব বেশি গুরুত্ব দিতে রাজি না। এটা একটা কারণ যে ওনারা যে কোনোভাবেই চাচ্ছেন যে আসলে বর্তমান সরকারের কাজকে খাটো করে দেখার। তো এই এগুলো আসলে ঠিক নয়। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে চেষ্টা করতেছেন বিভিন্ন দেশে, উনি এই বয়সেও গিয়ে তাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করার জন্য, এটা খুবই একটি ভালো উদ্যোগ। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের বাইল্যাটারাল সম্পর্ক আরও ভালো হওয়া উচিত, কিন্তু যে কোনো কারণেই হোক বিগত 16 বছরে ওরকম ভালো সম্পর্ক আমরা দেখিনি। সৌদি আরব, কাতার, দুবাই, এই 3টি মুসলিম বিশ্বের বড় 3টি বড় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ। তাদের কাছ থেকে আমাদের অনেক বিনিয়োগ পাওয়ার কথা, কিন্তু যে কারণেই হোক আমরা কিন্তু ওইরকম বিনিয়োগ আকৃষ্ট করতে পারি নাই। আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় র
মুসলিম বিশ্বের বিনিয়োগ বাংলাদেশে যাতে না হয়, আমার দৃষ্টিতে ওইভাবেই তারা কাজ করে আসছে। কিন্তু এখন থেকে আশা করা যায় যে মুসলিম বিশ্বের বিনিয়োগ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ আমাদের 18 কোটি মানুষের দেশ, আমাদের প্রচুর বিনিয়োগ দরকার এবং আমাদের দেশের শ্রম যেন ওই দেশে আমরা বেশি পাঠাইতে পারি, ওরকম একটি দ্বিপাক্ষিক ভালো সম্পর্ক দরকার। এটা অনেকেই মেনে নিতে পারে না যারা ভারতপন্থী। তো আশা করি বাংলাদেশের লোকজন বাংলাদেশ প্রেমিক হবে। আগে তো বাংলাদেশ প্রেমিক, তারপরে হলো দল। আর আমাদের টকশোতে যে 15-20 জন লোক আসে, মিডিয়ারও উচিত এদের বাইরে গিয়ে যে আরও কোনো ভালো কথা, ভালো বক্তব্য, ভালো চিন্তা চেতনা ফুটিয়ে তোলা যায় কি না তাদের চেষ্টা করা। আর তা না হলে প্রতিদিনই এখন যদি ওই সব 15-20 জন লোক দিয়েই যদি এরকমভাবে পুরো 18 কোটি মানুষের চিন্তা চেতনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়, তাহলে মানুষ এই টকশো থেকেও মুখ ফিরিয়ে নেবে। মানুষের দরকার হলো নতুন চিন্তা চেতনা নিয়ে যারা কাজ করবে তাদেরকে সামনে মিডিয়াতে তুলে ধরা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়া। আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ।